গত পর্বে আমরা দেখলাম কিভাবে পিএইচপি কোড লিখতে হয়। আজকের পর্বে দেখব কিভাবে পিএইচপি কোডের ভেতরে কমেন্ট লিখতে হয়। কমেন্ট কি সেটা কিভাবে লিখতে হয় সেগুলো বোঝার আগে সরাসরি আমরা একটা উদাহরণ দেখি। মনে করেন আমি এখানে একটা কথা লিখে রাখতে চাচ্ছি যে এই কোডটা ধরেন পরবর্তীতে বোঝার জন্য আমি কিছু একটা লিখে রাখতে যাচ্ছি, যেন আমি 2 বছর পরে অথবা অনেক দিন পরে যখন কোডটা আমি দেখব তখন যেন মনে করতে পারি যে আসলে এরকম একটা ব্যাপার ছিল। আমি সিম্পল একটা কথা লিখে রাখি, ধরেন দিস ইজ মাই ফার্স্ট পিএইচপি প্রোগ্রাম। এটা যদি আমি লিখে রাখি তাহলে এটা একটা ইরর তৈরি করবে। কারণ কি, 2 নম্বর লাইনে আমি যেই কথাটা লিখলাম এটা পিএইচপি কোড হিসেবে পিএইচপি প্রোগ্রাম বুঝবে না। আমি এই যে এখানে যেই পিএইচপি ওপেনিং ট্যাগ আর এই যে ক্লোজিং ট্যাগ, এই দুইটার মাঝখানে যা কিছু লিখি সেটা অবশ্যই পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেভাবে কিছু রুল অ্যাপ্লাই করে রেস্ট্রিকশন তৈরি করে দিছে সেই নিয়মগুলো মেনে আমাকে লিখতে হবে। তো এটা যে একটা প্রবলেম তৈরি করবে সেটা আপনাকে আমি দেখাই। এটা সেভ করি ফাইলটা, দেন আমি যদি ব্রাউজারে এসে ওই ফাইলটাকে রান করার চেষ্টা করি, আমি জেম সার্ভারটা অন করে নিই আগে। ওকে, ইয়েস, আপনি দেখতে পাচ্ছেন একটা ইরর দেখাচ্ছে, সিনট্যাক্স ইরর মিনস হচ্ছে কোনো একটা প্রোগ্রামের বেসিক কোনো রুল যখন আমি ভায়োলেট করি তখন সিনট্যাক্স ইরর তৈরি হয়। এটা অনেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেমন গ্রামার্টিক্যাল কোনো মিস্টেক যেরকম হয় সেরকম একটা ব্যাপারের মতো আপনি তুলনা করতে পারেন। প্রোগ্রামিংয়ের বেসিক কিছু নিয়মকানুন আমি যখন ভায়োলেট করি তখন সিনট্যাক্স ইরর নামে ইরর দেখায়। তো এই লাইনটা আমি লিখে রাখতে চাই, কিন্তু সে যেন কোনো ধরনের ইরর তৈরি না করে সেভাবে আমি লিখে রাখতে চাই। তাহলে আমরা কি বুঝলাম? আমি কথাটাও লিখতে চাচ্ছি, আবার পিএইচপি প্রোগ্রাম যেন সেটাকে ইরর হিসেবে বিবেচনা না করে সেটাও চাচ্ছি। এই ব্যাপারটাকেই পিএইচপি প্রোগ্রামিংয়ে কমেন্ট বলে। মানে যেটা আমি লিখতে চাচ্ছি কিন্তু পিএইচপি প্রোগ্রাম যেন সেটাকে অ্যাভয়েড করে, 2 নম্বর লাইনটাকে যেন সে টোটালি ইগনোর করে। তো এই জিনিসটা করার জন্য যেটা করতে হয়, ওই লাইনের শুরুতে 2টা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়। তাহলে এটা বেসিক্যালি এই পেজের মধ্যে আপনি দেখতে পাবেন, কিন্তু পিএইচপি প্রোগ্রামটা এই লাইনটাকে আর কোনো ধরনের কমান্ড হিসেবে বিবেচনা করবে না। তো এভাবে আপনি চাইলে আপনার প্রোগ্রামের কোনো জায়গায় বোঝার সুবিধার জন্য কিছু কথা লিখে রাখতে পারেন, যেটা কমেন্ট হিসেবে থাকবে, পিএইচপি প্রোগ্রামের কোড হিসেবে বিবেচনা করবে না। এটাকে আরও একভাবে লেখা যায়, সেটা হচ্ছে শুরুতে ফরওয়ার্ড স্ল্যাশ তারপর অ্যাস্টারিস্টিক সিম্বল। এটা এখন দেখেন এই সবটাই কিন্তু কমেন্টের মতো হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, মানে এই লাইনটাও কমেন্ট হিসেবে বিবেচনা করে ফেলছে। এভাবে প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটার শুরু হয়েছে এখানে আর শেষ কোথায় সেটা বলে দিতে হবে। শেষটা বোঝানোর জন্য আবার এরকম ফরওয়ার্ড স্ল্যাশ আর তার আগে হচ্ছে অ্যাস্টারিস্টিক সিম্বল। এভাবে মানে এই সিম্বল আর এই সিম্বলের মাঝখানে আপনি যাই লিখবেন সেটাই হবে কমেন্ট। তো এই দুইটা প্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য কী সেটা আমরা একটু দেখি। ধরেন আমি প্রথমে যেটা ছিল সেটা এভাবে লিখে দিলাম, এটার পরে যা কিছু থাকে সবই হচ্ছে কমেন্ট হিসেবে বিবেচনা করবে সে। তারপর ধরেন আমি এখানে আরেকটা লাইন লিখলাম, লাইন 1, আর এখানে লিখলাম লাইন 2। আমি যদি প্রথম যে প্রেজেন্টেশনটা ছিল 2টা ফরওয়ার্ড স্ল্যাশ এটা ব্যবহার করে এই 2টা লাইনকে কমেন্ট বানাতে চাই, তাহলে আমি এরকম করব, অথবা আমি এরকম করতে পারি, এখানে শুরু আর এখানে শেষ। অর্থাৎ আমার এই প্রেজেন্টেশন যেটা আছে সেটার মাধ্যমে আমি একাধিক লাইন জাস্ট এই 2টার মাঝখানে লিখে দিলেই হবে। মানে এটা হচ্ছে কমেন্টের শুরু আর এটা হচ্ছে কমেন্টের শেষ, এরপরে যা আছে সব আবার পিএইচপি কোড হিসেবে বিবেচনা করতে থাকবে। তো আশা করছি পিএইচপি কোডের সাথে কমেন্ট লিখতে আপনার কোনো ধরনের ঝামেলা হবে না। আমরা 2টা অ্যাপ্রোচই দেখাইলাম। যখন আপনি মনে করবেন আপনার কোডটা বোঝার জন্য, পরবর্তীতে মনে রাখার জন্য কোনো কিছু আপনি লিখে রাখবেন, সেটা আপনি এভাবে লিখে রাখতে পারেন।
আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।